হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো গত ভিডিওতে আমরা যে সরল অঙ্কের একটি প্রশ্ন আমরা সমাধান করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে আমরা অন্য একরকম প্রশ্ন আমরা সমাধান করব সরল অঙ্কের। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টে বসবে, তো তাদের কাছে বেশি বেশি করে পৌঁছে দেন, কারণ এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এই ভিডিওতে আমরা সরল অঙ্কের যে প্রশ্নটি আমরা সমাধান করব, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে, কারণ এইরকম প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। তাই বেশি বেশি করে তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন এবং তৎসঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো প্রশ্ন হচ্ছে, তো তিন সমস্ত 3/1 ডিভাইডেড বাই 5/3 মাইনাস 1/10 এর 2 সমস্ত 2/1 প্লাস 7/4। এই হচ্ছে প্রশ্ন। তো এটি আমরা সরল করব। তো দেখে নেই। তো 3 সমস্ত 3/1, তো এটিকে আমরা 3 3 9 রেখে 10, এটি আমাদের জানা রয়েছে, ডিভাইডেড বাই 3/5 মাইনাস 1/10 2 সমস্ত 2/1 2 দুগুণে 4 রেখে 5, তো 5 ডিভাইডেড বাই 2 7/4। এই হচ্ছে দ্বিতীয় লাইন। তৃতীয় লাইন হবে 3/10, তো এটি হবে উপরে 10 নিচে 3। এই যে বাকচিহ্ন যেটি রয়েছে সরল অঙ্কের আমাদের জানা রয়েছে প্রথমে ব্র্যাকেটস অফ ডিভিশন। তো ডিভিশন কাজ করতে হয়, এখানে যেহেতু ব্র্যাকেট নেই, কোনো বন্ধনী নেই, তাই প্রথমে আমরা যে ব্র্যাকেটস অফ ডিভিশনের কাজটি করতে হবে, অর্থাৎ ভাগের কাজ করতে হবে। তো ভাগের কাজ করতে হলে তাহলে আমরা এখানে যে এই যে ভগ্নাংশ যেটি রয়েছে, এই ভগ্নাংশটিকে আমরা বিপরীত করে দেবো, অর্থাৎ লবের জায়গায় হর নিয়ে নিব আর হরের জায়গায় লব নিয়ে আসবো। তো তাই এই বাকচিহ্ন উঠে পূরণ চিহ্ন হয়ে যাবে। তো 5 ডিভাইডেড বাই 10, তাই মাইনাস 1/10 রয়ের জায়গায় পূরণ হবে 2/5 প্লাস 7/4। ওকে, তো নেক্সট লাইন হবে একই রূপে। তো যেহেতু এখানে পূরণ চিহ্ন রয়েছে, এখানে পূরণ চিহ্ন রয়েছে, তাই দুটির কাজ একসঙ্গে আমরা করতে পারবো, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তো 5 10 50, 3 3 9 মাইনাস, তো এখানে 1/10 রয়েছে, এখানে 5/2 রয়েছে, তো এটিকে আমরা ক্যান্সেল করতে পারবো। 5 1 5, 5 2 10, তো তাই মাইনাস 1/2 পূরণ 1/2 প্লাস 7/4। তো এরপরের লাইন হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 50 ডিভাইডেড বাই 9 মাইনাস, তো যেহেতু পূরণ রয়েছে, তো 1 1 1 2 দুগুণে 4 প্লাস 7/4 এরকম হবে। এরপরে আমরা এই তিনটির লসাগু নিয়ে নেব। তো লসাগু 9 4 4 লসাগু কত হবে 4, তো 9 4 1 4 4 1 4। তো এখানে এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তো 4 9 36 হবে। তো এখানে হবে 36। তো 9 36 এর মাঝে ভাগ যাবে, 9 এখানে 2 9 18 3 9 27 4 9 36 4 4 50 হবে 200 বিয়োগ 4 36 এর মধ্যে চলে যাবে 4 9 36 9 1 9 প্লাস 4 36 এর মধ্যে ভাগ যাবে 9 বার 4 9 36, তো 9 বার 7 9 63 হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে হবে 36 আর উপরে হবে যে সংখ্যা দিয়ে আমরা যোগ করব, তো 200 আর 63 হবে 263 বিয়োগ 9, অর্থাৎ 263 বিয়োগ হবে 9। তো 3 থেকে বিয়োগ 9 যাবে না, তাহলে এখান থেকে 1 আসবে, তো 13 হবে, 13 থেকে 9 গেলে 4, এখানে থাকবে 5, এখানে থাকবে 2, অর্থাৎ 254 254 এই হবে সংখ্যাটি। তো একইভাবে তো আমরা এখন আবার এই সংখ্যার ভাগ দিয়ে দেবো। তো 2 দিয়ে ক্যান্সেল হবে, 2 18 36, তো 2 দিয়ে 2 1 2 2 দুগুণে 4 হলো 14, 2 সাথে 14, অর্থাৎ হবে 127 ডিভাইডেড বাই 18। এই হবে ভগ্নাংশ, এই হবে সঠিক উত্তর। তো এই সংখ্যার থেকে আমরা এখানে যে ভগ্নাংশ যেটি রয়েছে এটি অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, খেয়াল করে যদি আমরা দেখে নিই তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ।